আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে চলে এলাম ডিমের একটি রেসিপি নিয়ে। এটি প্রায় আমি বাড়িতে তৈরি করে খাই, তো ভাবলাম আজকে আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নিই। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবেই বানাবো। আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে যেও অ্যান্ড লাইক করে দিও, কমেন্ট করো। চলুন তৈরি করা যাক। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এটি একটু গরম করে নেব। এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচো। এটি পেঁয়াজ কুড়েও করে নিতে পারেন, আমি এটা পেঁয়াজ কুচো দিয়েই তৈরি করি। হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। হালকা ভাজা ভাজা করব, খুব ব্রাউনও করব না, লাইট ব্রাউন। দেখুন কতটা ভেজে নিয়েছি আমি। এর মধ্যে মশলা অ্যাড করে দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। স্বাদ মতো নুন আর 1 চামচ আদা রসুন দিয়ে নিয়ে একটু কষে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি দুবার কষে নেব। মশলার গন্ধটা চলে যাবে। পানিটা শুকিয়ে গিয়েছিল, আবার কিছুটা পানি দিলাম। 2-3 চামচ মতো পানি দিয়েছি, বেশিও না। দুবার কষে নিয়েছি। এবারে আমি 1 মগ আর হাফ মগ পানি দিয়ে দেব, পেঁয়াজটাকে গলার জন্য দিয়ে দেব। এখানে নুনটা চেখে নেবেন। চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আমি। চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আমার পানিটা শুকিয়ে গেছে, পেঁয়াজটা আমার গলে গিয়েছে। এর মধ্যে আমি আবার পানি অ্যাড করব। পানিটা দিয়েছি এটা আমি ডিমটা সিদ্ধ করার জন্য। একে একে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে একটা প্যাগলায় নিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। ডিমটা দেওয়ার পর আর নুনটা দেওয়া যাবে না। একে একে সবগুলো ডিম দিয়ে দেব। ফুটতে যখন শুরু করে দিয়েছে, এবারে আমি ডালাটা চাপা দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। এবারে আমি একবার খুলে দেখে নেব। প্যানের মধ্যে থেকে আমি ডিমটা একবার করে তুলে তুলে নেব, যাতে এতে সেটে না গিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে টেস্টটা বেকার হয়ে যাবে। আর একবার চাপা দিয়ে দিই, পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ। এবারে যতটুকু পানি আছে আমি এটার ডালাটা খুলেই করে নেব। কিছুটা জিরে ছড়িয়ে দিলাম। জিরেটা এইভাবে ডিমের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দেব। জিরের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এইভাবে তুলে তুলে আরও একবার করে নেব। পানিটা আমার শুকিয়ে এসেছে, ডিম আমার কমপ্লিট হয়ে এসেছে। ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে, খুবই সুন্দর হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।